আমি পাবনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার একটা নতুন বাড়ির গৃহপ্রবেশের ভিডিও তোমরা দেখতে চলেছো। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে আসানসোলে, তো এখানে আমি আমার বাপের বাড়ির কাছে একটা বাড়ি করেছি, তো তাই সেই বাড়িরই গৃহপ্রবেশ আজকে। তো সেই ভিডিওই তোমরা দেখতে চলেছো। তো চলো দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। श्री कृष्ण गोविंद हरे मुरारी है नाथ नारायण वासुदेवा। কোচবিহারে যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই হলো আমাদের কেবিন। আর এখানে আরও যে দুজন প্যাসেঞ্জার ছিল ওনারা নেমে গেছেন, তো পুরোটাই এখন আমার ছেলের হয়ে গেছে। তো একবার উঠছে নামছে খেলে বেড়াচ্ছে, খুব মজা ওর, কারণ ও দিদির বাড়ি যাচ্ছে। আর আরেকটা আনন্দের কারণ হলো আমাদের বাড়ির গৃহপ্রবেশ, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যালো গাইস, তো আমরা এখন পৌঁছে গেছি, মানে হলো পৌঁছানোর মধ্যে। তো এখন একটা স্টেশন এসেছিল, সেটা তো ছিল না, অন্য একটা স্টেশন আসছে, তো গিয়ে মিলি। বাই। সত্যি আমরা পৌঁছে গেছি, এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে। বাড়ি পৌঁছে আমি, আমার বর, আমার ছেলে আর মা মিলে কাজে লেগে গেছি, কারণ কালকে পুজো আর আজকে কিছুক্ষণ আগে অবধিও বাড়িতে কাজ হচ্ছিল। তো আমরা সবাই মিলে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠেও আমরা সবাই কাজে লেগে গেছি। প্রথমে আমি গোপালদের সুন্দর করে সাজিয়ে নেব, আর এখানেই পুজো হবে, নারায়ণ পুজো হবে, বাস্তু পুজো হবে। তো আমি গোপলুকে, আমার গোপলুকে তো তোমরা চেনোই, আর ওটা পাশের অরেঞ্জ কালারেরটা হলো মায়ের গোপলু, আর এই পিঙ্ক কালারটা হলো আমার পিসির গোপলু। তো আমি 3 গোপলুকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এখানে নারায়ণ বসবে, তো নারায়ণ শিলা তো ঠাকুরমশাই নিয়ে আসবেন। দরজার মধ্যে আমি ওং লাগিয়ে দিচ্ছি, আর এখানে পিসি আর সবাই মিলে এখানে সবজি কাটছে রাতে খাওয়া দাওয়ার জন্য। দুটো দ্বারঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, আর এই কুলোটার মধ্যে আমি একটা ঘিয়ের প্রদীপ রাখছি, আর এই কুলোটা পুজোতে লাগবে। এর মধ্যে ধান আর গাছকৌটো রয়েছে, আর এখানে আমি আর এই কাকুটা মিলে ফুল দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে আমার হাজবেন্ড আমাদেরকে ঘর সাজাতে হেল্প করছে। সবাই হাতে হাত লাগিয়ে আমরা ঘর সাজিয়ে ফেলেছি। এবার আমরা গৃহপ্রবেশ করব, তার জন্য মেন গেটের সামনে নারায়ণশিলা রেখে মেন গেটের সামনে পুজো হবে। এখানে পিসি দ্বারঘট বসানোর জন্য ধানদব্য দিচ্ছে, আর আমার বর দ্বারঘটগুলো বসিয়ে দিচ্ছে। গেটের সামনে নারায়ণ পুজো শুরু হয়ে গেছে। এবার আমরা নারায়ণশিলার চারিদিকে 7 পাক ঘুরে নেব। নারায়ণশিলা, প্রদীপ, জলপূর্ণ ঘট, বৃন্দাদেবী সবাইকে নিয়ে আমরা গৃহপ্রবেশ করলাম। পুজোর সমস্ত জোগাড় আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাস্তু পুজো হবে, তবে বাস্তু পুজো হবে ছাদে। আর এখানে বাস্তু পুজোর জন্য পায়েস বানাচ্ছে ঠাকুরমশাই, আর আমার ছেলে এখানে পায়েস বানানো দেখতে এসছে। বাস্তু পুজোর জন্য সব কিছু নিয়ে এবার আমরা ছাদে যাচ্ছি। আমাদের বাস্তু পুজো শুরু হয়ে গেছে। বাস্তু পুজো শেষ হয়ে গেছে, এবার নারায়ণ পুজো হবে। তো এখানে ঠাকুরমশাই নারায়ণশিলাকে পঞ্চামৃতন দিয়ে স্নান করিয়ে নিচ্ছেন। এবার নারায়ণ পুজো শুরু হয়ে গেছে। পুজো দেখার সাথে সাথে আমরা কিছু না কিছু কাজ করছি। মা মালা গাচ্ছে, আমি প্রদীপ ও ধূপ জ্বালাচ্ছি।
আরতি শুরু হয়ে গেছে, তার সঙ্গে জোর কদমে চলছে আমার ছেলে ও মায়ের কাসর ঘণ্টা বাজানোর প্রতিযোগিতা। আরতি শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বললেন প্রদীপটা নিয়ে পুরো বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসতে, তো আমি সেটাই করছি। এবার আমরা সত্যনারায়ণের পাঁচালি শুনছি। এবার পুষ্পাঞ্জলির পালা, আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি। পুজো সম্পন্ন হওয়ার পর এবার সবাই আমরা চরণামৃত নিয়ে উপোস ভাঙছি। আমার বরের মাথায় কুলোভর্তি ধান রেখে একটা নিয়ম বাকি ছিল, ঠাকুরমশাই সেটাই এখন করছেন। এবার ঘট নাড়িয়ে ঠাকুরমশাই নারায়ণশিলা নিয়ে যাবেন। বেলা শ্রীকৃষ্ণের নামগান হবে, মানে কীর্তন হবে, তারই আয়োজন চলছে। বন্ধুরা চলো এবার আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই হলো আমাদের বাড়ি। এবার এই হলো এন্ট্রি, এদিক দিয়ে ঢুকে, আর এবার আমি সিঁড়ি দিয়ে উঠে যাব ওপরে আমাদের ঘরে যেখানে পুজো হচ্ছে। এই ঢুকে হলো ডাইনিং রুম বা বসার ঘর, আর এখানে রয়েছে বেডরুম যেখানে আজকে আমরা পুজো করছি। এই রুমটাতেই আমরা আজকে পুজো করছি, তার সাথেই রয়েছে সামনে বেলকনি। আর এই যে আমাদের 3 গোপলু সোনা। চলো আমরা বেলকনিটা ঘুরে নেই। এই হলো বেলকনি, আর এই দেখো সামনের রাস্তাটা। আর ওই যে দূরে মেন রোড। এইবার কিচেনটা দেখে নিই। এই হলো আমাদের কিচেন। কিচেন ঘুরে নেওয়ার পর একটু বাথরুমটাও দেখিয়ে নিই, এখনও কিছুই ইউজ হয়নি। এবার এই রুম দিয়ে বেরিয়ে পাশে রয়েছে আরেকটা রুম, তার সাথে আরেকটা বাথরুম। আর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে ছাদ, আর সেখানে হচ্ছে আজকে সমস্ত রান্নাবান্না। এই দেখো এই দুজন কাকু আজকে সমস্ত রান্নাবান্না করছে।